বিদুরের কথা বলুন। বলে বিদুর মহাশয় তো যম ভাগবত। মহারাজ যম মান্ডব ঋষির চরণে অপরাধ করেছিলেন, আর মান্ডব ঋষির অভিশাপের কারণে বিদুর মহাশয় যম হয়ে, এই যম মহারাজ বিদুর মহাশয় হয়ে জন্মগ্রহণ করেছেন দাসী পুত্র হয়ে। তিনি কিন্তু ব্যাসদেবের ঔরসজাত সন্তান। ব্যাসদেবের ঔরস নেতৃত্ব, ধৃতরাষ্ট্র জন্ম, পাণ্ডুর জন্ম এবং বিদুরের জন্ম। একথা ভাগবত মহাপুরাণ বর্ণন করে গিয়েছেন, বলে গিয়েছেন। তাই বিদুর হলেন ব্যাসদেবের ঔরসজাত সন্তান। অম্বা, অম্বালিকা আর দাসী, তিনজন। বিদুর মহাশয় সব দিকেই ভালো ছিলেন। তিনি সবসময় নীতি কথাই তো বলতেন। ধৃতরাষ্ট্রকেও জ্ঞান উপদেশ দিতেন, তিনি তো মন্ত্রী ছিলেন। তো একদিন বলছেন ধৃতরাষ্ট্রকে, মহারাজ আপনি এত পুত্র অন্ধ হতে যাবেন না। আপনার পুত্রগণ বারবার ভুল করতেছে, পঞ্চপাণ্ডবের সঙ্গে অন্যায় করতেছে, অধর্ম করতেছে। আপনি পুত্র শাসন করুন দুর্যোধনকে, না হলে এই দুর্যোধনের কারণে কিন্তু কোনো এক সময় আপনার পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। আর এই কথা সে দুর্যোধন শুনে ফেলেছে। দুর্যোধন তোর গালি দিচ্ছে নিজের কাকাকে, কি হে দাসীপুত্র, আমাদের অন্ন খেয়ে বড় হচ্ছ, আর আমাদের নামে আবার বদনাম রটাচ্ছ, দুর্নাম রটাচ্ছ। বড় লজ্জা পেলেন। কাউকে যদি তার কুল তুলে গালি দেন, লজ্জা পাবে না দাসীপুত্র? সেই দিন থেকে তিনি স্থির করলেন যে আর আমি এই হস্তিনাপুরের মন্ত্রীগিরি করব না, ভিক্ষান্ন মেঘে খাবো সেও ভালো। এই জন্য তিনি মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে চলে গেলেন জঙ্গলে, একটি পূর্ণ কুটির তৈরি করে বাস করতে শুরু করলেন। তারপরে তো চক্রান্ত আরো শুরু হলো। লাক্কা গৃহে তাদেরকে পুড়িয়ে মারা, ভীমকে বিষ খাওয়ানো, একের পর এক অত্যাচার শুরু হলো। আর শেষ পর্যন্ত এমনই হলো, পাশা খেলা। পঞ্চপাণ্ডবকে হারালো, পঞ্চপাণ্ডবের বনবাস হলো, 1 বছর অজ্ঞাতবাস হলো। তারপরে যখন ফিরে আসছেন, তখনও দুর্যোধন তাদের ভূমি দান করতে রাজি নয়। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত শান্তিদূত হয়ে আসলেন যে সমস্যার সমাধান করব, ঝগড়াঝাটি করার দরকার নেই, ভাইয়ে ভাইয়ে যুদ্ধের দরকার নাই। শান্তিদূত হয়ে ভগবান আসলেন, এসে বলছেন যে দেখো আমি আজ পঞ্চপাণ্ডবের শান্তিদূত হয়ে এসেছি, তোমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করার দরকার নেই, পঞ্চপাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও। এতেই তারা সন্তুষ্ট, এতেই তারা। কিন্তু বলছে না, বিনা যুদ্ধে নাহি দিব সাগর ভূমি। ধৃতরাষ্ট্র তাই বলছে, আরে কৃষ্ণ তুমি আমাদের আত্মীয়, তুমি আমাদের পরম শরীর, তুমি দ্বারকার থেকে এসেছো শান্তিদূত হয়ে, কত কষ্ট করে এসেছো, যাও তোমার জন্য 56 ভোগ 34 ব্যঞ্জন রান্না করে রাখা আছে, যাও তুমি সেবা গ্রহণ করো, বিশ্রাম করো। তারা ভাইয়ে ভাইয়ে যা করে সম্পত্তি নিয়ে, এতে তুমি কেন নাক গলাতে যাচ্ছ? চিন্তা করতে পারছো? ভগবান তখন একটা কথা বলছেন। কি বলছেন? মহারাজ ধৃতরাষ্ট্র, 2টা পরিস্থিতিতে মানুষ ভোজন করে। প্রথম পরিস্থিতি হলো, যে ভোজন করবে তার পেটের মধ্যে ক্ষুধা থাকা চাই। যে ভোজন করবে তার পেটের মধ্যে ক্ষুধা থাকা চাই। আর দ্বিতীয় পরিস্থিতি কি, যে ভোজন করাবে তার মন শুদ্ধ থাকা চাই। এখানে তো দুটাই গন্ডগোল, কারণ আমারও পেটে খিদা নাই আর দুর্যোধনের মন শুদ্ধ নাই। অতএব আমি কিন্তু তোমার এখানে সেবা গ্রহণ করব না, এই 56 ভোগ 37 ব্যঞ্জন আমি খাবো না। দুর্যোধন তো ব্রাহ্মণ দিয়ে রান্না করাইছিল কৃষ্ণ আসবে বলে, কত কিছু করলো, ভগবান তো খেলেন না 56 ভোগ 37 ব্যঞ্জন। কেন?
যার মন শুদ্ধ নেই ভগবান তার হাতের খাবার খায় না। আরে আমি তো আসল কথা বলতে ভুলে গেছি, আজকে তো আমার কাকা বিদুর মহাশয়ের বাড়িতে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ, আমি ওখানে যাবো প্রসাদ পেতে। বিদুর কিন্তু নিমন্ত্রণ দেয় নাই। বিদুর ছদ্মবেশে ছিলেন, একবারে পিছনে বসা, ভগবানকে দেখার জন্য ছদ্মবেশে এসেছিলেন রাজবাড়িতে। তিনি তখন শুনে বলছে সর্বনাশ, কৃষ্ণ তাহলে তো আমার ওখানে যাবে। তিনি ওখান থেকে দৌড়ে গিয়েছেন, ওগো বিদুরানী, এত বড় হস্তিনাপুরে রাজসভাতে কৃষ্ণ বলছে আজকে আমার বাড়িতে আসবে প্রসাদ পেতে, দেখো তো ঘরে কিছু আছে নি? কিছুই নেই ঘরে। চারটা খুদ থাকলেও তো রান্না করার জিনিস তো নেই। কাজ করো, আমি যাচ্ছি বাজারে। কৃষ্ণ কিন্তু মাখন খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, লাড্ডু খেতে ভালোবাসে, দই দুধ ঘুল খেতে ভালোবাসে, আমি এইগুলা নিয়ে আসবো। তুমি বাড়িঘর পরিষ্কার করে দুটা কলা গাছ রোপণ করো, দুটা কলা গাছের পাশে দুটা ঘট রোপণ করবে, একটু আলপনা অঙ্কন করো, আমি আসতেছি বলে তিনি দিয়েছেন দৌড় বাজারে। এতক্ষণে তিনি এসে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণ। কাকিমা দরজা খোলো, আমি এসে গেছি। কৃষ্ণের কণ্ঠস্বর শুনন শ্রবণ করে তিনার আর হুঁশ নেই। দৌড়ে এসে কৃষ্ণকে হাত ধরে ভিতরে নিয়ে গেলেন, বসালেন। কাকিমা ক্ষুধা লেগেছে, খেতে দাও। সেই সকালবেলা দ্বারকা থেকে বেরিয়েছিলাম, এই রাজকার্য কাজ শেষ করে হস্তিনাপুর থেকে ওখানে আসতেছি, কি খেতে দিব? তোমার কাকা আসুক, ততক্ষণ অপেক্ষা করতে পারবো না, যা আছে তাই দাও। হঠাৎ করে মনে হয় যে ঠাকুরের বাসন যেখানে মাজা ঘষা করি, কলা গাছ, ওই কলা গাছে কলা ধরেছিল, দেখি তো পাকলো কিনা। ভগবান কলা পেকে গেছে, কলা নিয়ে আসছে, ভগবানকে কলার ছিলকা খাওয়াচ্ছে আর কলা ফেলে দিচ্ছে। হুঁশ নেই তো, কিন্তু প্রেমের দ্বারা ভগবানকে যা দিবেন ভগবান তাই গ্রহণ করবেন। পত্রম পুষ্পম ফলম তুয়ম যেমে ভক্তে প্রয়ুষ্যতি। তোমার 56 বুক 37 গুঞ্জন দেখে না, প্রেম। এই জন্য বলছেন সবচেয়ে উঁচি প্রেম সাগাই, সবচেয়ে উঁচি প্রেম সাগাই। দুর্জা ধান की में बातें जी, दुर्जा धान की में बातें जी, कला का छिलका खाई, सबसे ऊंची प्रेम सगाई। सबसे ऊंचा हलो प्रेम। দুর্যোধনের এত কিছু ত্যাগ করে দিয়ে সেখানে গিয়ে বিদুরের কলার ছিলকা খাচ্ছে বিদুরানী। বিদুর মহাশয় বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছেন, এসে বলছেন যে মিষ্টি তো এনে নিয়েছি। দরজা খুলো, কৃষ্ণ এসে গেল। কৃষ্ণ এসে বসে আছে, খাচ্ছে। কি কলা ছিলকা খাচ্ছ কেন? বলে আমি জানি না কি খেতে দিচ্ছেন, কাকিমা খেতে দিচ্ছেন, খেতে ভালো লাগছে তাই খাচ্ছি। কলা খাচ্ছি না ছিলকা খাচ্ছি তা তো জানি না। বাবা এগুলা খা। খেলেন, খেয়ে বলছেন কাকাজি একটা কথা বলবো, রাগ করবেন না তো? দেখি বলে কাকিমার কলার ছিলকা খেয়ে যে স্বাদ পেয়েছিলাম, আপনার বাজারের মুন্ডা মিটিয়ে সেই স্বাদ পাই নাই। দেখেছ বাজারের আনা জিনিস কত লোকে কত ভাবে তৈরি করে, ঠিক না? এমনও তো লোক আছে প্রস্রাব করে জল নেয় না, সেও তো রসগোল্লা বানাচ্ছে। একান্তে সিগারেট টানতেছে, আর একান্তে ঘুরতেছে, আবার টানতেছে। চা খাচ্ছে, রাখতেছে, আবার বানাচ্ছে। হাত ধোয় নাকি? জামার মতো এক জায়গায় বসে চা খেয়ে নিলাম, তারপর হাত মুখ ধুয়ে গিয়ে বসে বানাইলাম না। এদের সেবাও চলতেছে, এই দিকেও হচ্ছে ওই দিকেও হচ্ছে, দুই দিকেই সেবা চলে। যদিও বলছে দুগ্ধ জাতীয় দ্রব্যতে দোষ নেই, কিন্তু এই সমস্ত দোষ তো আছে। ভগবান বলছেন দেখো বাজার থেকে এত কিছু আনলে তো দিলে, কিন্তু এতে স্বাদ পেলাম না, খেয়ে আনন্দ পেলাম না। কাকিমার কলার ছিলকা খেয়ে যে স্বাদ পেয়েছি। আমরা কেন বলি যে না 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 তুমি সব জামানি কইরো না, যা না তুমি এটা কইরো না, আমরাই করে নিব? কারণ আছে, কারণ আছে। এই জন্য এতে হিংসা নয়, নিন্দা নয়, আপনার শেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য বলা হচ্ছে। যাই হোক,
বিদুর মহাশয় যখন দেখলেন যুদ্ধ লেগেই গেছে, বলে আমি এই যুদ্ধেতে কারোর পক্ষ নিব না, আমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাই। এই জন্য দুর্যোধনের পক্ষ নিলেন না, শ্রীকৃষ্ণের এই পঞ্চপাণ্ডবের পক্ষ নিলেন না, তীর্থ ভ্রমণে চলে গেলেন। বিদুর মহাশয় তীর্থ ভ্রমণ করতে করতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, পঞ্চপাণ্ডব রাজা হয়ে বসে গেল। বিদুর চিন্তা করলেন তাহলে দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে দেখা করব। কিন্তু দ্বারকার পুণ্ডরীক তীর্থে যাওয়ার পরে শুনলেন যে কৃষ্ণ নিত্যধামে চলে গিয়েছেন, শেষ লীলা। তখন বিদুর মহাশয় রওনা হলেন, তিনি হস্তিনাপুরে আসবেন। কিন্তু প্রয়াগে আসার পরে উদ্ধবের সঙ্গে দেখা দিলেন। যমুনার তীরে উদ্ধবের সঙ্গে, আরে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে গেলেন, আমার খুব ইচ্ছা ছিল তিনার মুখ থেকে একটু ভাগবত ধর্ম শ্রবণ করবো। উদ্ধব বলছে, তাহলে আমি তোমাকে শোনাচ্ছি ভাগবত ধর্ম, আমাকে বলে গিয়েছে। উদ্ধব কিছু ভাগবত কথা বলার পরে বলছে, আমি আর সময় পাবো না, সময় নেই, আমার অন্য জায়গায় যেতে হবে, দায়িত্ব আছে, তুমি চলে যাও মৈত্রী ঋষির কাছে। মৈত্রী ঋষি চলে যাও, হরিদ্বারের উপরে মৈত্রী ঋষি বাস করতেছেন, ওখানে ওনার কাছে গিয়ে ভাগবত কথা শোনো, আমি ওনাকে বলে এসেছি। বলে উদ্ধব বিদায় নিয়ে চলে গেল। তিনি তখন গেলে মৈত্রী ঋষির কাছে গিয়ে উপস্থিত হলেন যে আমাকে ভাগবত কথা শ্রবণ করান। মৈত্রী ঋষি যখন ভাগবত কথা শ্রবণ করাইতে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ ভাগবত কথা শ্রবণ করার পরে বলছেন, আমার মনে না ভাগবত কথা ধরতে থাকতেছে না, মনটা চঞ্চল। বলে কেন? বলে একটু হস্তিনাপুরে যাওয়ার জন্য। আমি হস্তিনাপুরে যাব, সেখান থেকে ফিরে আসবো, আর ফিরে এসে আমি শান্তি মনে বসে ভাগবত কথা শ্রবণ করবো, আমার মনে এখন স্থির নেই, একটু আমি যাবো হস্তিনাপুরে। দেখেন, মৈত্রী ঋষির সঙ্গে অল্প কয়েকদিন ভাগবত কথা শুনেই সেখান থেকে চলে আসেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে আসার পরে পঞ্চপাণ্ডব তো মহাসুখী। কাকাজি কাকাজি বলে সবাই দৌড়ে ধরেছে, দণ্ডবোধ প্রণাম করেছে। কাকাজি, আপনি তো তীর্থ ভ্রমণ করে আসেন, কোন কোন তীর্থে কি কি দেখেছে সব বলেন। সব কথা বললেন, কিন্তু দ্বারকায় যে কৃষ্ণ নিত্যধামে চলে গেছে সেই কথা বললেন না। অপ্রিয় সত্য মা বদে, যে কথা বললে পরে দুঃখ উৎপন্ন হয় সেই কথা সহজে বলতে নাই। সেখানে যুধিষ্ঠির মহারাজ বললেন যে সাধু দর্শন করা বড় দুর্লভ, এই পৃথিবীকে মনুষ্য জন্ম লাভ করা দুর্লভ, আর মনুষ্য জন্মের মধ্যে সাধু লাভ করা আরো দুর্লভ বললেন। অতএব আপনি এসেছেন, আগে রেখেছেন। রাত্রিবেলা ধীরে ধীরে বিদুর মহাশয় গিয়ে প্রবেশ করেছেন ধৃতরাষ্ট্রের ঘরে। ধৃতরাষ্ট্র, মহারাজ ধৃতরাষ্ট্র, আমাকে চিনতে পেরেছেন? কে? কথাটা শুনে আমার চিনা চিনা লাগছে, বিদুর নাকি? হ্যাঁ দাদা, আমি এসেছি। হা ভাই আয়, গলায় জড়িয়ে ধরেছেন। দাদা, সারা জীবন যা পাপ করেছ, যদি মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত না করো, মৃত্যুর পরে তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, তো পাপের প্রায়শ্চিত্ত করেছো? না, কিছুই তো করি নাই। তাহলে এই কুকুরের মতন বাস করতেছ, খাচ্ছ আর ঘুমাচ্ছ। কুকুর। যে ভীমকে বিষ খাওয়াইয়া মারতে চেয়েছিল তোমার ছেলে দুর্যোধন, তুমি তো জানতে। আজকে সেই ভীম এনে তোমাকে পরিবেশন করে খাওয়াচ্ছে। যে দ্রৌপদীর বস্ত্রহরণ হলো রাজসভার মধ্যে, তুমি প্রতিবাদ করো নাই, আজকে সেই দ্রৌপদী পরিবেশন করতেছে, রান্না করে দিচ্ছে, তুমি খাচ্ছ। যে পঞ্চপাণ্ডবকে লাক্ষাগৃহে মারার জন্য এত বড় লাক্ষাগৃহ তৈরি হয়েছিল, সমস্ত সরঞ্জাম জিনিসপত্র সব গিয়েছে, তোমার তো অজানা কিছুই ছিল না। আজকে সেই পঞ্চপাণ্ডবের অন্ন খেয়ে তুমি বেঁচে আছো। ধিক্কার তোমার জীবনে, তোমার বেঁচে থাকা এত ইচ্ছা, তোমার লজ্জা করে না? যাদেরকে মারার জন্য এত ষড়যন্ত্র করেছিল, আজকে তাদের অন্ন খেয়ে তুমি বেঁচে আছো। এখনো সময় আছে, ওই পাপের প্রায়শ্চিত্ত করো, না হলে মৃত্যুর পরে ঘোর নরক যন্ত্রণা ভোগ করো। কিভাবে প্রায়শ্চিত্ত করো? বলে চলো আমার সঙ্গে। এইখানে থেকে হবে না, কারণ এখানে মায়া রয়ে গেছে, মমতা জড়িয়ে রয়েছে, সুখ জড়িয়ে রয়েছে, এখানে থাকলে হবে না। চলো। রাতের অন্ধকারে
ধৃতরাষ্ট্র গান্ধারীকে নিয়ে বিদুর মহাশয় চলে গেলেন বদরিকা আশ্রমে। আর সেখানে নিয়ে তাদেরকে বললেন, এখানে প্রতিদিন 5 বার স্নান করো, প্রতিদিন আহ্নিক মন্ত্র 5 বার জপ করো, হোম যজ্ঞ করো। এই হোম যজ্ঞের দ্বারা পাপের নাশ হয়, মহাপ্রায়শ্চিত্ত হয়। হোম যজ্ঞের মধ্যে 28টি আহুতি আছে, প্রায়শ্চিত্ত আহুতি। সারা জীবন আপনি যত পাপ করেছেন শেষ, 28টি আহুতি দিতে হয়। এই যে আমরা পরশুদিন ভাগবত পাঠে শুনবেন, আগামী পরশুদিনে 28টা নরক বর্ণনা, 28টি আহুতি। বাস, ওখানে থেকে তারা উদ্ধার হয়ে চলে গেলেন। মাত্র 3 দিনের মধ্যে ভজন করে গান্ধারী ধৃতরাষ্ট্র উদ্ধার হয়ে চলে গেলেন। তারপরে বিদুর মহাশয় মৈত্রী ঋষির কাছে গিয়েছেন, গিয়ে তিনি ভাগবত কথা শ্রবণ করেছেন। এইদিকে সকালবেলা ঘুমের থেকে উঠে ধৃতরাষ্ট্র, পঞ্চপাণ্ডব গিয়েছেন ধৃতরাষ্ট্রকে প্রণাম করতে, গিয়ে দেখেন নাই, জ্যাঠামশাইও নেই, কাকামশাইও নেই। কোথায় গেলেন? নাই 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 কান্না শুরু করে দিয়েছেন। তখন সেখানে নারদমণি আসলেন, অঙ্গিরা ঋষি আসলেন, তারাও কিন্তু সব কথাই বললেন, কিন্তু শ্রীকৃষ্ণ অন্তর্ধানের কথা বললেন না। তারপরে অর্জুন আসলো। অর্জুন কি করলো? ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ আর কয়েকজন বৃদ্ধ বৃদ্ধ পুরুষ মহিলা, এদেরকে নিয়ে আর শ্রীকৃষ্ণের কয়েকজন পত্নীকে নিয়ে এসে উপস্থিত হলো। অর্জুন এসে বলল যে শ্রীকৃষ্ণ আর নেই। যেই শুনছেন কুন্তি তো সঙ্গে সঙ্গে মারা গেলেন। পঞ্চপাণ্ডব তখন চিন্তা করলেন কি করে, তাহলে কৃষ্ণ যখন নেই তাহলে আমরা আর থাকবো না। অতএব পরীক্ষিতকে হস্তিনাপুরের রাজায় বসাও, আর বজ্রনাভকে মথুরা রাজমণ্ডলে গিয়ে রাজা করে দাও। এই তো বৃন্দাবন মথুরা মণ্ডলে রাজা হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ, আর পরীক্ষিত হয়ে গেলেন হস্তিনাপুরের রাজা। পঞ্চপাণ্ডব পায়ে হাঁটে হাঁটে তারা স্বর্গের দিকে রওনা হয়ে গেলেন স্বর্গ গমনের জন্য। পরীক্ষিত রাজা হওয়ার পর এবার তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে একের পর এক জনমেজয় আদি তিনার বহু পুত্র সন্তান জন্মগ্রহণ করল। শ্রীমদ্ ভাগবতে 4টি পুত্র সন্তানের কথা বলছেন, জন্মেজয়, সুতসেন, ভীমসেন এবং উগ্রসেন। এই 4টির কথা বলছেন। পরীক্ষিত কোথায় বিবাহ করেছিলেন? বিরাট নন্দন উত্তরের কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন। পরীক্ষিতের স্ত্রীর নাম কি? ইরাবতী। আর 4টি ছেলে আছে, জন্মেজয় আদি। দেখতে দেখতে রাজ্য অনেক বিস্তার হয়েছে। একদিন মনে মনে চিন্তা করেন, ভগবানের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে যাব। এই জন্য তিনি বৃন্দাবন দর্শন করতে এসেছেন। বৃন্দাবন এসে দর্শন করতে এসেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ প্রপুত্র বজ্রনাভকে নিয়ে 84 ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করার সময় উদ্ধব কুণ্ডে আসার পরে উদ্ধবের সঙ্গে দেখা। উদ্ধবকে দেখে তো পরীক্ষিত মহারাজ বলছেন, তাহলে আপনার মুখ থেকে আমরা ভাগবত কথা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বলে গিয়েছেন ভাগবত, অতএব সেই ভাগবত কথা শ্রবণ করা। তিনি বলে, ভাগবত কথা শ্রবণ করতে হলে তাহলে এক কাজ করো, এই কুসুম সরোবরের ওখানে জায়গা তৈরি করো, ভাগবত কথা শোনাবো। এখন সেই জায়গা আছে, ওই জায়গা পরিষ্কার করে তৈরি করা হলো ভাগবত কথা শোনানোর জন্য। কিন্তু ভাগবত কথা যেদিন শুনতে বসবেন, ওই দিন থেকে হস্তিনাপুর থেকে সংবাদ এসেছে, মহারাজ আপনার রাজ্যেতে কলি প্রবেশ করেছে। কলি? তাড়াতাড়ি যান। আমি যে ভাগবত কথা শুনতে বসি, বলে এখন আর তোমার ভাগবত কথা শোনা হবে না, 7 দিনে কলি তার রাজ্য বিস্তার করে নিবে। তোমাকে ভাগবত কথা শোনানোর জন্য সুখদেব গোস্বামী পদ আসবেন। উদ্ধব বলে দিলেন, যাও তুমি কলিকে নিগ্রহ করো। এই তো চতুর্রঙ্গ সেনা নিয়ে চলে গেলেন কলিকে নিগ্রহ করতে। আর যেতে যেতে পূর্ব বাহিনী সরস্বতী নদীর তীরে গিয়ে দেখেন কলি মাথার মধ্যে মুকুট, রাজবেশ ধারণ করে আছে, আর একটা গাভীকে লাথি মারতেছে। একটা ষাঁড় এক পায়ে দাঁড়িয়ে আছে, ওই ষাঁড়টাকে তিনি কি করতেছে? বেত্রাঘাত করতেছে হাঁটার জন্য। আচ্ছা, এক পায়ে যে দাঁড়িয়ে আছে, যে ষাঁড়ের 3 পাও নাই, সে কেমন করে বলতো দৌড়বে আর যাবে? এটা কি সম্ভব? সম্ভব নয়।
পরীক্ষিত এই দৃশ্যটা দেখে মাথা ঘুরিয়ে, সর্বনাশ, আমি জীবিত থাকতে আমার রাজ্যে গোমাতার উপরে তো অত্যাচার, গাভীর উপরে তো অত্যাচার, ষাঁড়ের উপরে তো অত্যাচার, যে 7টার 3টা পাও নেই, একটা পায়ে দাঁড়িয়ে আছে। এই তুমি কে? তুমি যেই হও না কেন, আমি তোমাকে এক্ষুনি বধ করবো। একেবারে তীর দিন হাতে নিয়ে নিয়েছেন। আমার রাজ্যেতে তুমি গোমাতার উপর অত্যাচার। গাভী হলো মাতৃসদৃশ্য, আমাদের পঞ্চমাতা, পৃথিবী মাতা, জন্মদাতা মা, পৃথিবী মাতা, গাভী মাতা, বেদ মাতা, গীতা মাতা। বুঝেছেন? ভারত মাতাও তো আমাদের মা। এই জন্য তুমি যেই হও না কেন, আমি তোমাকে এখনই বধ করব। তুমি আমার মায়ের উপরে আঘাত করতেছো, লাথি মারতেছো। কলি দেখলো সর্বনাশ, আর উপায় নেই। পরীক্ষিত যে খেপেছে মেরে ফেলবে, পট করে মাথার থেকে মুকুটটা খুলে এনে পরীক্ষিতের চরণে দিয়ে দিয়েছে। তার মানে কি? আত্মসমর্পণ করা। রাজাদের একটা ধর্ম আছে, কেউ যদি তাদের চরণে শরণ নিয়ে নেয়, সে যত বড় অন্যায়কারী অধর্মকারী হোক না কেন, তাকে প্রাণে মারবে না। চরণে শরণ নিয়ে নিয়েছে। কে তুমি? কি তোমার পরিচয়? আমি হলাম কলি। এই কলিযুগের অধিষ্ঠাত্রী দেবতা হলাম আমি, কলি। ও, তুমি তো অধর্মের বন্ধু কলি, তা আমার রাজ্যে কেন? মহারাজ, শশবরা পৃথিবীর রাজা আপনি, আমি যাবো কোথায়? যাও, পালাও, পালাও, এখান থেকে পালাও। আমার রাজ্যের মধ্যে থাকতে পারবে না, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। অন্য কানে গিয়ে তোমার ধর্ম তুমি প্রচার করো, কলিযুগের ধর্ম। আমি যত জীবিত আছি, আমার রাজ্যে এই ধর্ম চলবে না। কলি তখন প্রাণ ভয়ে পালিয়েছেন, চলে গেছে। পরীক্ষিত মহারাজ বলছেন, হে গোমাতা, তুমি কে গো? কেন তোমাকে লাথি মারতেছে? গোমাতা বলছেন, আমি পৃথিবী দেবী। আমি গাভীর রূপ ধারণ করে যাচ্ছিলাম ভগবান বিষ্ণুর কাছে গিয়ে জানাতে যে ভগবান তাড়াতাড়ি এসে কলিযুগে অবতীর্ণ হন। কলিযুগের মানুষ বড় পাপাচ্ছন্ন, দুষ্ট বুদ্ধি, বন্ধ বুদ্ধি। কিন্তু কলি আমারে যেতে দিবে না, এই জন্য আমাকে আটকাচ্ছে, লাথি মারতেছে। আচ্ছা, তুমি কে বাবা? বিষ, এক পায়ে দাঁড়িয়েছে বলে আমি ধর্ম? সত্য যুগে আমার 4 ধর্ম ছিল, আমি 4 পায়ে ছিলাম। ত্রেতা যুগে 1 পাদ অধর্ম, 3 পাদ ধর্ম, 3 পায়ে ছিলাম। দাপর যুগে 2 পাদ ধর্ম, 2 পাদ অধর্ম, 2 পায়ে দাঁড়িয়েছিলাম। আর কলি যুগে তো 1 পাদ মাত্র ধর্ম, 3 পাদ অধর্ম, এই জন্য আমার 3 পাও নাই, আমি 1 পায়ে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে বাকি 3টা পদ দান করব। দয়া, শৌচ, সত্য, তপ, এই হলো 4 পাদ ধর্মের। বুঝতে পেরেছেন? দয়া, শৌচ, তপ, এই 3টি আমি তোমাদেরকে দান করলাম। যাও, তুমি 4 পাদ হয়ে তুমি সুখে নিবাস করো। গাভী মাতা বৃষকে পাঠিয়ে দিয়েছেন, আর এইবার তিনি চলে আসবেন রাজধানীতে। এমন সময় কলি এসে উপস্থিত হয়েছে। মহারাজ, মহারাজ, পরীক্ষিত কি জয় হোক। কি তুমি আবার আসলে কেন? বলে, আমি কোথায় যাব? যেখানে যাই সেখানে দেখি আপনি ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন, তীর ধনু নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে মারার জন্য। তো আমি যাব কোথায়? শশবরা পৃথিবীর রাজা আপনি। আপনি এমন একটা স্থান দেন যেখানে আমি গিয়ে থাকলে আপনাকে দেখতে পাই না, আপনার থেকে কোনো ভয় আসে না। ঠিক আছে, যাও, যেখানে বেশ্যালয় ওখানে গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে না। যেখানে জুয়া খেলা হয়, জুয়া খেলা, তাস খেলা, ওখানে যাও, গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে না। যেখানে কসাইখানা, পশু হিংসা করা হয়, যাও, ওখানে গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে না। যেখানে মদ বিক্রি হয়, মদ্যপান করা হয়, মদের আড্ডা, যাও, ওইখানে গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে না। তাহলে কয়টা দিলেন স্থান? 4টা স্থান। কলি চলে গেল। কলি গিয়ে চিন্তা করতেছে, এই 4 স্থানে বাস করে আমি তো পরীক্ষিতকে মারতে পারবো না, কারণ পরীক্ষিত তো মদ খায় না, পরীক্ষিত বেশ্যালয়ে যায় না,
পরীক্ষিত কোনো শিশু হত্যা করে, প্রাণী হত্যা করে না। আর পরীক্ষিত কখনো তাস খেলে না, জুয়া খেলে না, তাহলে তাকে মারবো কেমন করে? আর সে না মানলে আমি সারা পৃথিবীতে আমার অধর্ম প্রচার করতে পারবো না। অতএব তাকে মারার একটা উপায় করতে হবে। কিছুদিন পরে কলি আবার ঘুরে এসেছে। মহারাজ মহারাজ, দেখি তুমি আবার আসলে কেন? তোমাকে তো 4টা স্থান থাকার দিলাম। প্রভু 4টা স্থান তো থাকতে দিয়েছেন, কিন্তু এই 4টা স্থানে একেবারে নিকৃষ্ট স্থান, অন্তত তোমাকে একটা তো ভালো স্থান দেন। আর যেই ভালো স্থান বলছেন, মুখ ফুসকে বেরিয়ে যা, সুবর্ণতে স্থান দিলাম, স্বর্ণ। কলি দেখলো এই তো এইবার পরীক্ষিতের মাথার মধ্যে সোনার মুকুট আছে, ওর মধ্যে ঢুকে তারে এখন নষ্ট কর বুদ্ধি। এই জন্য সাধুরা স্বর্ণ ব্যবহার করে না, ওর মধ্যে কলির বাস। কিন্তু এই স্বর্ণ তো সাধারণ স্বর্ণ ছিল না, এই স্বর্ণ ছিল এই ধর্ম যুধিষ্ঠিরের মাথার মুকুট। এই জন্য কলি ঢুকতে পারল না। একদিকে বলা হয়েছে হিরণ্যগর্ভ ভগবানকে, ভগবান বলছেন সমস্ত ধাতুর মধ্যে আমি সুবর্ণ, বলছেন না? ধাতুনাং কাঞ্চনম অস্মিন, গীতাতে দেখবেন, ভাগবতে দেখেন। তার ভগবান যে এর মধ্যে থাকবে, ওগুলো কলিতে ঢুকতে পারে না। তার দুটা কথা সামঞ্জস্য কেমন করে করবেন আপনি? সমস্ত ধাতুর মধ্যে আমি হলাম স্বর্ণ। ধাতু কৃষ্ণ ভগবানই যদি স্বর্ণ হন, তা ওর মধ্যে কলি কেমন করে ঢুকবে? এখন বললেন যে সৎ পথে উপার্জিত পয়সার মধ্যে যে স্বর্ণ, এর মধ্যে কৃষ্ণ আছে। অসৎ পথে উপার্জিত যে স্বর্ণ, তার মধ্যে কলি আছে। এটারও ক, এটারও ক, কৃষ্ণের ক আর কলির ক, দুটা। তার পরীক্ষিতের মহারাজের মাথা কখন নষ্ট হয়েছিল বলে, যখন যুধিষ্ঠির মহারাজের মাথার মুকুট খুলে রেখে দিয়ে ওই জরাসন্ধর মাথার মুকুটটা পরেছিলেন, আর তখনই কলি ঢুকে গেছে। আর কলি ঢুকার কারণে তিনি মৃগয়া করতে, আর মৃগয়া করতে গিয়ে পিপাসাযুক্ত হয়ে সৌমুখ মুনির আশ্রমে গেলেন। আর সৌমুখ মুনির আশ্রমে গিয়ে জল চাইলে সৌমুখ মুনি জল দিল না বলে তিনি আর গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দিলেন। আর যার কারণে তিনি আর পুত্র সিংহী কৌশিক নদীর থেকে জল গ্রহণ করে অভিসম্পাদ দিয়ে দিলেন। আমার পিতার গলায় যে দিয়েছে এই সর্প, সেই নরাধমকে 7 দিবসে তক্ষক নাগ ধ্বংসনে তার মৃত্যু হইবে এবং তার শরীর ভস্মীভূত হয়ে যাবে, ছাই হয়ে যাবে। অভিসম্পাদ পরীক্ষিত জানেন না, তিনি বাড়িতে চলে আসেছেন। কিন্তু সৌমিক মুনির পুত্র সিংহী যখন এসে বাবার কাছে বলল, তখন বলছেন, হে অপক্ষ বুদ্ধি বালক, তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়াছ। রাজা পরীক্ষিতকে এত বড় অভিসম্পাদ দেওয়া তোমার উচিত হয় নাই। হে গৌর বসু, তিনার প্রধান শিষ্য, যাও পরীক্ষিতকে গিয়ে বলো 7ম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে তার মৃত্যু হইবে, অতএব 7 দিনের মধ্যে ভগবান পদপদ্ম লাভ করার উপায় যেন সে করে নেয়। গৌর বসু এসে উপস্থিত হয়েছেন। মহারাজ পরীক্ষিত, সাবধান হন, আপনি আজকে যে জঘন্য নিম্নতম কাজ করেছেন, তার পাপের ফল আপনাকে ভোগ করতে হবে। সৌমুখ মুনির গলাতে সর্প পেঁচিয়ে দিয়েছেন বলে তার পুত্র সিংহী অভিসম্পাদ করেছে। 7ম দিবসে তক্ষক নাগে ধ্বংসনে আপনার মৃত্যু হবে, অর্থাৎ 7 দিনের মধ্যে ভগবান পদপদ্ম লাভ করার, মুক্তি লাভের উপায় আপনি করে নেন। শ্রবণ করার সঙ্গে সঙ্গেই বলছেন, পুত্র জন্মেজয়, আয় বাবা, আজকে থেকে তুই হলে রাজা। হস্তিনাপুরে রাজগদ্দিতে বসিয়ে দিলেন। তোর মা, ভাই, প্রজা সবাইকে তুমি দেখবে, লালন পালন করবে, দেখবে, আমি চললাম বলে একটা কুশাসন নিয়ে গিয়ে বসে গেছেন গঙ্গার ধারে, তপস্যা করার জন্য বসে গিয়েছে। সেই সময়ে বহু মুনি ঋষিগণ তারা সবাই তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন। এই কথাটা না মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মুনি ঋষিদের কানের মধ্যে এই কথা গেল, যারা তীর্থ ভ্রমণ করতেছে, এই চলো রে, চলো চলো চলো। এই রকম মহাভাগবত রাজা আর পৃথিবীতে পাওয়া যাবে না।
অতএব চলো এই রাজাকে দর্শন করার জন্য, পরীক্ষিত মহারাজকে। তো আমাদের মধ্যে অনেক মতামত আছে না। একদল বলছে তোমার কি মাথা খারাপ হয়েছে, যার উপরে ব্রহ্মসাপ তার মুখ দর্শন করতে নাই, আর তুমি যাবে তাকে দেখার জন্য? না, আমি যাব না। এই দেখেন বাধা হয়ে গেল। আর একদল বলছে আরে ব্রহ্মসাপ হোক আর যাই হোক, সে তো পরম বৈষ্ণব, মহাভাগবত, অতএব আমরা তাকে দর্শন করতে যাব। এই ধরুন চলে গেলেন। যে কেউ দর্শন করতে গেলেন তারা সুখদেবের মুখে ভাগবত শুনতে পারলেন। আর যারা বলছে এর উপর ব্রহ্মসাপ, তার মুখ দেখবো না, এরা কিন্তু ভাগবত পেল না, বঞ্চিত হয়ে গেল। এই জন্য বৈষ্ণবে যে যা করুক না কেন, তার বিচার আমাদের করার অধিকার নাই। সে জানে, তার গুরু জানে, তার ভগবান জানে। আমার কাছে সেও নমস্য। দেখলেন শিক্ষণীয় বিষয় এগুলা। এইবার মুনি ঋষিরা এসেছেন, সবাইকে পূজা করে বলছেন, বলেন কি করলে পরে আমি ভগবত পাদপদ্ম লাভ করব। কেউ বলেন দান করো, কেউ বলেন যজ্ঞ করো, কেউ বলেন হোম করো, কেউ বলেন তপ করো, কেউ বলেন 3 বার স্নান করো, 3 সঙ্গে আহ্নিক করো। সবার কথাই শুনতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমার মতো বিষয়াসক্ত মানুষ 7 দিন ওইভাবে করলে কি ভগবত পাবে? এই কথা বলতে 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 ব্যাসদেব বলছে, আরে দেখো দেখো ওই যে কে আসতেছে, দেখো রে কে আসতেছে, কে আসতেছে। ছেলেরা হই হই রই রই করতেছে, ওর পিছনে পিছনে আসতেছে। তখন পরাশর ঋষি বলছেন, আরে এ তো আমার নাতি সুখদেব আসতেছে। চিন্তা করতে পারছেন? সুখদেব, আরে প্রণাম করো প্রণাম করো। সবাই প্রণাম করতে শুরু করছেন। দাদু হয়ে নাতিকে প্রণাম করলো, বাবা হয়ে ছেলেকে প্রণাম করলো। সুখদেব এসে পট করে বসে গেছে। সুখদেব যখন বসেছেন তখন সুখদেবকে পূজা করার জন্য গিয়েছেন। ব্যাসদেব বললেন, খবরদার বেশি পূজা করতে যাইবে না, না হলে উঠে চলে যাবে। তখন গিয়ে বলছেন যে আপনি কৃপা করে বলুন, আমার তো আর 7 দিন পরমায়ু আছে, 7 দিনের মধ্যে আমার মুক্তির উপায় কি? এক কথাই বললেন, সুতৈব্য কৃতবশ্চৈব্য স্মরণেব্যং ভগবতে নির্ণয়। আসন্ন মৃত্যুগ্রস্ত ব্যক্তির কর্তব্য হলো ভগবানের লীলা কথা শ্রবণ করা, ভগবানের লীলা কথা কীর্তন করা, ভগবানের লীলা স্মরণ করা, আর কিচ্ছু নেই। তখন তিনি বলছেন, এতেই কি আমার মুক্তি হয়ে যাবো 7 দিন? হ্যাঁ, তুমি 7 দিন ভাগবত কথা শ্রবণ করলেই তোমার মুক্তি হয়ে যাবে। তস্মাদ সর্ব আত্মা নাম রাজন হরিরি সর্বদা। তাতে 7 দিন 7 রাত হরি কথা শ্রবণ করো। পরীক্ষিত মনে মনে তোমার চিন্তা করছেন, মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে ভগবান পায় না, আর আমি 7 দিনে ভগবান পেয়ে যাবো হরি কথা শুনেই। সুখদেব কিন্তু বক্তার মতো বক্তা। তিনি পরীক্ষিতের মনের কথা বুঝে নিলেন। হে পরীক্ষিত, তুমি যাহা সিদ্ধান্ত করছো তা ঠিকই আছে, কিন্তু একটু ভুল আছে। কি? ভগবান কাদের জন্য সুলভ, কাদের জন্য দুর্লভ? জ্ঞান কর্ম যুগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। তুমি তো প্রেমের বংশে জন্মগ্রহণ করেছ। জ্ঞানী কর্মী যুগী তারা যায় ভগবানকে ধরতে, ভগবানকে ধরতে গেলে যদি তারা সাবধান না হয় পড়ে যায়, পাবিসকে নষ্ট হয়ে যায়, যুগভ্রষ্ট হয়ে যায়। আর প্রেমী ভক্ত যারা, তাদেরকে ধরতে যেতে হয় না, ভগবান আসে তাকে ধরার জন্য। বৃন্দাবনে যারা গিয়েছেন তারা দেখেছেন বানরের বাচ্চাগুলো সব বানরের গায়ের মধ্যে ধরে ধরে থাকে। মা কিন্তু সন্তানকে ধরে না, সন্তান বাচ্চাগুলা মাকে ধরে, পিঠের মধ্যে ঝুলে থাকে, পেটের মধ্যে ঝুলে থাকে, ঘাড়ের মধ্যে ঝুলে থাকে। আর মা লাফ মারে এই গাছ থেকে ওই গাছে, ওই ঘরের ছাদের থেকে ওই ঘরের ছাদে, এলে পরে দেখতে পাওয়া ওই বাচ্চা যদি ধরতে গিয়ে অসাবধান থাকে পরে যায় গেছে।
তোর হাত ভেঙে যায়, তোর পা ভেঙে যায়, তোর ঘাড় মেটকে যায়। তাই যোগী, কর্মী, জ্ঞানী তারা যায় ভগবানকে ধরার জন্য। যদি ধরতে গিয়ে একটু অসাবধান হয় তাহলে তাদেরও কিন্তু ওরকম পতন হয়। পরীক্ষিত, তুমি তো প্রেমী ভক্ত, তোমাকে তো ভগবান ধরতে আসবে। তুমি হলে বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চা কি করে? বিড়াল তার বাচ্চাকে ধরে নিয়ে যায়, বাচ্চা মাকে ধরে না। বিড়াল এসে পক করে ধরবে, এই ঘর থেকে নিয়ে ওই ঘরে চুলার পারে রাখবে, ওই ঘর থেকে নিয়ে ওই ঘরে রেখে রাখবে। কোথায় রাখলে আমার ছেলে ভালো থাকবে, সুখে থাকবে, আরামে থাকবে, আনন্দে থাকবে, তাই না? ছেলের তো চিন্তা নেই, বাচ্চার তো চিন্তা নাই, চিন্তা হয়েছে মায়ের। ঠিক তেমনি ভাবে যদি প্রেমী ভক্ত হতে পারো, তোমার চিন্তা করতে হবে, তোমার চিন্তা ভগবান করবে। ভগবান আসবেন, এসে তোমাকে ধরে নিয়ে যাবেন। অতএব তুমি 7 দিন শ্রুতব্য কীর্তব্য চৈব স্মরণে ভব। তুমি ভগবানের কথা চিন্তা করো, ভগবানের কথা কীর্তন করো, ভগবানের কথা শ্রবণ করো। এই তো ভাগবত কথা শুরু হয়ে গেল। সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা বলতে বলতে ভাগবতের 2য় স্কন্ধের 4র্থ অধ্যায় চলে এসেছেন। হঠাৎ মনে হয়েছে, আরে আমি যে মঙ্গলাচরণ করি নাই, ভাগবত কথা শুরু করে দিয়েছি। মানে এতটুকুই হুঁশ নেই, এতটুকুই জ্ঞান নেই। তার ভক্তি রাজ্যের কোথায় গিয়ে পৌঁছে গেছে দেখেন তো। এই জন্য সাধুদের দোষগুণ বিচার করা কিন্তু বড় মুশকিল। দেবতারাও চিনতে পারে না সাধুকে। ভাগবতের 2য় স্কন্ধের 4র্থ অধ্যায় যাওয়ার পরে তিনি আবার মঙ্গলাচরণ করলেন 4টি শ্লোকের দ্বারা। মঙ্গলাচরণ করার পরে এইবার তিনি আরম্ভ করছেন এইবার ভাগবত কথা। আর ভাগবত কথা আরম্ভ করতে গিয়ে এবার 24 গুরুর তত্ত্ব কথা বর্ণন, এই ভগবানের 24 অবতারের কথা বর্ণন করতে শুরু করছেন। তো ভগবানের 24 গুরু 24 অবতারের কথা বর্ণন করতে গিয়ে বললেন যে এই প্রথম আজকের এই বরাহ অবতারের কথা। এবার বরাহ অবতার প্রসঙ্গে যখন আলোচনা করতে গিয়েছেন তখন বললেন, দেখো ভগবান শ্রীকৃষ্ণ হইতে সৃষ্টি লীলা আরম্ভ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এক হইতে বহু হইতে পারেন, বহু হইতে এক হইতে পারেন। তিনি কর্তুম অকর্তুম সব করতে পারেন। এই জন্য তার বিষয় নিয়ে বিচার করার অধিকার আমাদের নাই। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি এক হইতে বহু হইব। আচ্ছা, কোনো কিছু সৃষ্টি করতে গেলে না 3টা শক্তি লাগে। কি কি 3টা শক্তি? প্রথমে হলো ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি না, আমি একটা ভাগবত সপ্তাহ দিব, ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তির পরে কি আসলো? জ্ঞান শক্তি। কিভাবে ভাগবত সপ্তাহ দিব, কাকে দিয়ে ভাগবত সপ্তাহ করাবো, জ্ঞান শক্তি। ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি যখন একত্র হলো, এবার ক্রিয়া শক্তি। প্যান্ডেল বানাও, আসন বানাও, চাউল আনো, ডাইল আনো, সবজি আনো, রান্না ব্যবস্থা করো, ক্রিয়া, এগুলো তো কাজ। 3টা শক্তি না হলে কিটা হতো? হতো না। ভগবানেরও ঠিক তেমনি ভাবে 3টি শক্তি ছাড়া সৃষ্টি হয় না। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। আচ্ছা, ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি একত্র হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিয়া শক্তি উৎপন্ন হয়ে গেল। ক্রিয়া শক্তি হলে শঙ্কর্ষণ বিষ্ণু, যাকে আমরা বলরাম বলি, যাকে আমরা লক্ষণ বলি, যাকে আমরা দাউ ভাইয়া বলি, যাকে আমরা নিত্যানন্দ প্রভু বলি, যাকে আমরা শেষনাগ বলি, তিনি হলেন শঙ্কর্ষণ বিষ্ণু। ভগবানের প্রথম পুরুষ অবতারও কিন্তু এই শঙ্কর্ষণ বিষ্ণু। আচ্ছা, শঙ্কর্ষণ বিষ্ণু অবতীর্ণ হয়ে তিনি কি করলেন? তিনি বৈকুণ্ঠ ধাম নির্মাণ করলেন। এর আগে বৈকুণ্ঠ ধাম ছিল না, একমাত্র নিত্য গোলক ধাম ছিল। বৈকুণ্ঠ ধাম নির্মাণ করলেন। এই তো ক্রিয়া শক্তি, ক্রিয়া আরম্ভ হয়ে গেল, কাজ। এবার বললেন যে দেখো, এবার ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে হবে। আমি যেতে পারবো না ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে, আমি আপনার সেবা করব। তখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ কি করলেন? তিনি আর
ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি থেকে এক বিষ্ণুকে সৃষ্টি করলেন, যার নাম হলেন কারণ্যশায়ী বিষ্ণু। এই কারণ্যশায়ী বিষ্ণু কি করলেন? কারণানব জলের মধ্যে পড়লেন। এই কারণানব জল মানে বিরজা নদীর জল। ওই পারে হলো মায়া, ওই পারে মায়া নেই। এই ওর মধ্যে পড়লেন, তার মধ্যে 28টি তত্ত্ব সৃষ্টি হলো এবং সমস্ত শরীরের মধ্যে থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। এই কারণশায়ী বিষ্ণুকে বলা হয় মহাবিষ্ণু। এই মহাবিষ্ণুর এক একটা লোমকূপকে আশ্রয় করে এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল। মহাবিষ্ণু ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন। ভগবান বলছেন তাহলে এবার ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্টি করতে হবে, জীব কাকে পাঠাবো? বলে তার আরেকজন বিষ্ণু সৃষ্টি করো, এর নাম হলো গর্বোৎসাহী বিষ্ণু। গর্বোৎসাহী বিষ্ণু ব্রহ্মাণ্ডের গর্ভে এসে প্রবেশ করলেন ভিতরে। ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করে দেখলেন ব্রহ্মাণ্ড তো অন্ধকার, চন্দ্র নাই, সূর্য নাই, তারা নাই, নক্ষত্র নাই, আলো নাই, বাতাস নাই, গাছ নাই, পালা নাই, পশু পাখি নাই, কোন শূন্য ব্রহ্মাণ্ড। তখন নিজের শরীর থেকে তাপ দিলেন, এমন ভাবে তাপ দিলেন সেই তাপে পুরা আলোকিত হয়ে গেল। প্রচন্ড ঘাম বেরোলো, ঘামের জলে অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। এবার একটু ঘুমাতে পারলে বাঁচি, ক্লান্ত হয়ে গেছে। অতিরিক্ত ঘাম বেরোলে শরীরের কেরলি কষ্ট হয় না, তো ক্লান্ত হয়ে ঘাম আসে। যেই বছর একটু বিশ্রাম করব, এই অনন্ত নাগ সর্পরূপ ধারণ করলেন। শেষ না, এসে বালিশ, শয্যা, আসন, পালং সব হয়ে গেল। অনন্ত শয্যা পেয়ে এই গর্বোৎসাহী বিষ্ণু আবার শয়ন করলেন। গর্বোৎসাহী বিষ্ণু যখন শয়ন করেছেন তখন তিনার নাভি হইতে একটা পদ্ম ফুলের জন্ম নিল। পদ্ম ফুল জন্ম নিল, সেই পদ্ম ফুলের উপরে জন্মগ্রহণ করলেন ব্রহ্মা। ব্রহ্মা জন্মগ্রহণ করার পরে তিনি দেখলেন যে আমি ছাড়া তো পৃথিবীতে আর কোনো প্রাণী নাই, আমাকে কে সৃষ্টি করলো? এই পদ্ম ফুল কোথার থেকে আসলো দেখি তো। পদ্ম ফুলের মিনাল দিকে ঢুকে গেলেন, কোথায় কোনো ফুলের কিনারেই পাচ্ছেন না। ব্রহ্মা এই পদ্ম ফুলের মিনালটাকে তো পরে 14 ভুবনে বিভক্ত করলে, সপ্ত স্বর্গ সপ্ত পাতাল বানালেন। তখন আকাশবাণী হলো, তপ, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তপস্যা করো, তাহলে আমাকে দেখতে পাবে। শুরু হলো তপস্যা। দেব পরিমাণে 1000 বছর তপস্যা করার পরে ভগবান তার সম্মুখে এসে প্রকট হলেন এবং তাকে ইচ্ছা শক্তি প্রয়োগ করলেন। তুমি যাহা ইচ্ছা করবে তাই সৃষ্টি হইবে। তুমি হলে আমার গুণ অবতার। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর গুণ অবতার। তাহলে ওই বিষ্ণুকে ক্ষীরোদশায়ী বিষ্ণু। তাহলে বিষ্ণু আমাদের কজন? বিষ্ণু হলেন আমাদের 4 জন। কি কি বিষ্ণু? সংকর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্বোৎসাহী বিষ্ণু আর ক্ষীরোদশায়ী বিষ্ণু। 4 জন বিষ্ণুর 4 জন পত্নী, লক্ষ্মী, সরস্বতী, তুলসী, গঙ্গা। অতএব যাও, তোমাকে সৃষ্টি কার্যের ভার দিলাম। এইবার ব্রহ্মা যখন সৃষ্টি কার্য করতে আরম্ভ করলেন তখন তিনি 10 প্রকারের সৃষ্টি কার্য আরম্ভ করেছিলেন, কিন্তু সৃষ্টি কার্য ভালো হচ্ছে না। তাই মন হইতে চতুষ্ষঙ্গী সৃষ্টি করে বললেন যে যা বাবা তোরা সৃষ্টি কার্য কর। ব্রহ্মা বলে ক্ষমা করুন বাবা, আমরা সৃষ্টি কার্য করতে যাব না। তখন কি করলেন? ভ্রু যখন কম্পিত হলো, তার থেকে এক শিশু জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করে ব্রহ্মাকে ক্রুদিত দেখে কান্না শুরু করেছে। রুদতি ইতি রুদ্র। রুদ্রের জন্ম কিন্তু ব্রহ্মার কপাল থেকে। যাও পুত্র, তুমি সৃষ্টি কার্য করো, তোমাকে আমি 11 জন রুদ্রাণী দিব, 11 জন স্ত্রী দিব। তোমার রুদ্র 11 ভাগে বিভক্ত হয়ে গেলেন 11 জন স্ত্রীর সঙ্গে সহবাস করার জন্য। এই জন্য 11 রুদ্র হলেন। 11 রুদ্র সৃষ্টি কার্য করলেন, কিন্তু এতে ভালো হচ্ছে না। সৃষ্টি কার্য বন্ধ করো, বন্ধ করো, এতে আরো বিনাশ হয়ে যাবে, সৃষ্টি কার্য দরকার নেই।
তখন ব্রহ্মা নিজে তপস্যা করে সৃষ্টি কার্য করলেন। ব্রহ্মা নিজের শরীর থেকে এক এক ভাবে সৃষ্টি কার্য আরম্ভ করলেন। অঙ্গুষ্ঠ হইতে, পিঠ হইতে, কোমর হইতে, চক্ষু হইতে, নাসিকা হইতে, স্কন্ধ হইতে, বাহু হইতে, মন হইতে এইভাবে সৃষ্টি কার্য আরম্ভ করলেন। সৃষ্টি কার্য করে যাচ্ছেন, কিন্তু সৃষ্টি কার্য বৃদ্ধি হচ্ছে না। তখন ভাবলেন যে এইভাবে সৃষ্টি কার্য করে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভরা যাবে না, তাহলে কিভাবে সৃষ্টি কার্য করতে হবে? তখন চিন্তা করলেন যে আমি নিজের শরীরকে দুই ভাগে বিভক্ত করে দিব। তাই ব্রহ্মা তিনি নিজের শরীরকে দুই ভাগে বিভক্ত করলেন, যে দুই ভাগ হইতে স্বয়ংভূ মনু এবং শতরূপা উৎপন্ন হয়েছিলেন। স্বয়ংভূ মনু শতরূপা উৎপন্ন হওয়ার পরে বললেন, যাও তোমরা সৃষ্টি কার্য বলো। তখন বললেন যে বাবা, আমরা সৃষ্টি কার্য করলে আমরা যাকে সৃষ্টি কার্য করব তারা থাকবে কোথায়? স্বামী স্ত্রী মিলনের দ্বারা যে সৃষ্টি কার্য হবে তাদের থাকবে স্থূল দেহ, আর স্থূল দেহরা থাকবে কোথায়? তুমি যে সৃষ্টি করেছো একটা সূক্ষ্ম দেহ, এই জন্য তাদের থাকার জায়গা আছে। এখানে ভাগবতে বলছেন, ব্রহ্মার অঙ্গুষ্ঠ হইতে দক্ষকে সৃষ্টি করেছিলেন, ব্রহ্মার প্রাণ হইতে বৈশিষ্ট্য ঋষিকে সৃষ্টি করেছিলেন, ব্রহ্মার ত্বক হইতে বিভু ঋষিকে সৃষ্টি করেছিলেন, ব্রহ্মার হাত হইতে ক্রুতু ঋষিকে সৃষ্টি করেছিলেন, ব্রহ্মার নাভি হইতে পুলহ ঋষিকে সৃষ্টি করেছিলেন, ব্রহ্মার কান হইতে পুলস্ত মুনিকে সৃষ্টি করেছিলেন, ব্রহ্মার চক্ষু হইতে ব্রহ্মার মুখ হইতে অঙ্গিরা ঋষিকে সৃষ্টি করেছিলেন, ব্রহ্মার চক্ষু হইতে অত্রি মুনিকে সৃষ্টি করেছিলেন, আর মণিজি ঋষিকে উৎপন্ন করেছিলেন ব্রহ্মা তিনার মন হইতে। ব্রহ্মার দক্ষিণ স্তন হইতে উৎপন্ন হয়েছিল ধর্ম, ব্রহ্মার বাম স্তন থেকে উৎপন্ন হয়েছিল মূর্তি দেবী, ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে ধর্ম উৎপন্ন হয়েছিল অধর্ম, আর অধর্মের বংশতে জন্মগ্রহণ করেছিলেন কলি। এইভাবে অনেক সৃষ্টিকার্যের কথা আলোচনা করে গিয়েছেন, অনেক সৃষ্টিকার্যের কথা তত্ত্ব কথা আলোচনা করে গিয়েছেন। যাই হোক, তারপরে যখন দেখলেন যে একটি সৃষ্টিকার্য বৃদ্ধি হচ্ছে না, তখন নিজের শরীরকে দুই ভাগে ভাগ করলেন, স্বয়ংভূ মনু এবং শতরূপা। তাদেরকে বললেন, যাও এখন থেকে স্বামী স্ত্রীর মিলনের দ্বারা সৃষ্টিকার্য হবে, তপস্যা করে সৃষ্টিকার্য করতে অনেক সময় লাগে, অতএব তোমরা যাও, আমি তোমাদেরকে সেই শক্তি প্রয়োগ করলাম। তারা বলল, আমরা সৃষ্টি যাকে করবো তাকে রাখবো কোথায়? তাকে রাখার জন্য ধরিত্রী বা ধরণী চাই। ধরণী পাবো কোথায়? মহাপ্রলয়ে ধরণী তো রসাতলে চলে গেছে। তাহলে এই ধরণীকে কে আনবে? কোথার থেকে? রসাতল থেকে উদ্ধার করবে কে? ব্রহ্মা যখন চিন্তা করছেন তখন নাকটা সুরসুরাচ্ছে। নাক সুরসুরাতে নাকের ভিতর থেকে অঙ্গুষ্ঠ পরিমাণে এক বরাহ মূর্তি বেরিয়ে গেল। কখন? এই যে মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশীকে বলা হয় বরাহ দ্বাদশী। বলো বরাহ ভগবান কি। ভগবান বরাহ দিয়ে প্রকট হলেন, হয়ে এক লাফে সমুদ্রের জলের মধ্যে পড়লেন, আর পরে একদম রসাতলে চলে গেলেন। পৃথিবী দেবী, চলো আমি তোমাকে নিয়ে যাব, তোমার উপরে সৃষ্টি রচনা করবে ব্রহ্মা। পৃথিবী দেবী বলছেন, আমি এখন ঋতুবতী আছি, সমর্থন আমাকে ছিল না, আমি তোমার সঙ্গে যাব না। একজন নারী ঋতুবতী হলে 3 দিন বিশেষ করে মানতে হয়। প্রথমে অন্নি মানে দিবস, প্রথমে অন্নি চণ্ডালিনী, দ্বিতীয় ব্রহ্মঘাতিনী, তৃতীয় হচ্ছে শূদ্রাণী, চতুর্থী শুদ্ধতা আয়াত। এই 3 দিন, অতএব এই 3 দিন কিন্তু আমাকে ছুবেন না। বরাহ ভগবান 3 দিন ধরে বসে আছেন। 3 দিন শেষ হয়ে গেল, ঋতু স্নান হয়ে গেল, চলো এখন আমি যে যাব, তুমি তো আমাকে জলের উপর রেখে দিয়ে পালাবে, আমাকে দেখাশোনা করবে কে? আমি, তুমি দেখাশোনা করবে? বিশ্বাস কি আছে? তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাও, তাহলে যাব। আমাকে বিয়ে করো, বলে ঠিক আছে তাই বলো। ভগবান তখন বিয়ে করলেন, বরাহ ভগবান পৃথিবী দেবীকে বিবাহ করলেন। এই জন্য পৃথিবী দেবী ও বিষ্ণু পত্নী। ঘুমের থেকে উঠার সময় আমরা কি বলি, প্রণাম করি? সমুদ্র মেকলে দেবী পর্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তব্যম ক্ষমস্বামী পরস্পর্শ। হ্যাঁ,
দেখেছ বিষ্ণু পত্নী। এবার তো বিয়ে হয়ে গেল, চলো। না না, আমি গেলে পরে মানুষ আমার উপর অত্যাচার করবে। আরে অত্যাচার করলে তোমাকে পূজা করবে, মানুষ গৃহ প্রবেশের সময় পূজা করবে, মন্দির প্রতিষ্ঠায় তোমারে পূজা করবে, বাস্তু দেবতা রূপে পৃথিবী তোমাকে পূজা করবে। চলো, আমি পৃথিবীর পাপের ভাগ কেমন করে সহ্য করব? তখন ভগবান বিধান করে দিলেন, পৃথিবীর মধ্যে সরাসরি ভাবে শঙ্খ রাখতে নাই, মুক্ত রাখতে নাই, প্রদীপ ফেলতে নাই, প্রদীপ জ্বলন্ত প্রদীপ মাটিতে ফেলতে নাই। কতগুলো বিধান করে দিলে, এইগুলো যারা করবে তারা পাপ অপরাধ হইবে ইত্যাদি দিলেন। চলো দেবী, না না এখন যাব না, তুমি আমাকে একটা সন্তান দেও আমাকে। তখন পৃথিবী দেবী এই সন্তান দিলেন, পৃথিবী দেবী গর্ভবতী হলেন। বরাহ ভগবান পৃথিবীকে দন্ত আগ্রে করে নিয়ে রওনা হয়েছিল। আর তখন কি হয়েছিল, হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ তারা তাদের যুদ্ধ করার জন্য বেরোচ্ছে। তাদের প্রতিদ্বন্দ্বী যুদ্ধ পাচ্ছে না, হাতের খাওয়াজ মিটতেছে না। বরুণ দেবের কাছে গিয়ে বলছে, বরুণ দেব আমরা যুদ্ধ করব, যুদ্ধং দেহি। বরুণ দেব বলছেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো আমি যুদ্ধ করি না, তুমি যুদ্ধ করাতে পারবো। কার দ্বারা? বলে যাও ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধের স্বাদ মিটে যাবে, উনি বৈকুণ্ঠে আছে। কিন্তু যখন জয় বিজয় বৈকুণ্ঠে গেলেন, গিয়ে দেখেন ভগবান বিষ্ণু নাই। দেবর্ষি নারদ, তোমার প্রভু বিষ্ণু কোথায়? বলে উনি বরাহ অবতার নিয়ে তিনি গিয়েছেন পৃথিবীকে রসাতল থেকে তোলার জন্য। এই তো হিরণ্যকাক্ষ এসে উপস্থিত হয়ে গেছেন। হিরণ্যকাক্ষ এসে উপস্থিত হয়ে গেছে। হিরণ্যকাক্ষ এসে উপস্থিত হয়ে বলছেন, হে বরাহ, বন্য বরাহ, এই পৃথিবী তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ব্রহ্মা আমাদেরকে ভোগ করার জন্য এই পৃথিবীকে রসাতলে দিয়েছে, না তুমি নিয়ে যাচ্ছ? দাও এই পৃথিবী আমরা নিয়ে যাব। এই যুদ্ধ করতে প্রস্তুত। ভগবান পৃথিবী দিকে নিয়ে আসলেন, একটা কথা বললেন না, জলের উপরিভাগে এনে স্থাপন করলেন, আর স্থাপন করে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করে তিনি বরাহ ভগবান হিরণ্যকাক্ষকে বধ করলেন। হিরণ্যকাক্ষকে বধ করে তিনি তিনার নিত্য ধামে চলে গেলেন। পৃথিবী দেবীকে ব্রহ্মা পেলেন। ব্রহ্মা পাওয়ার পরে সর্বপ্রথম ব্রহ্মা পৃথিবী দেবীকে পূজা করলেন। কি মন্ত্রে তিনি পূজা করেছিলেন পৃথিবী দেবীকে? শ্রীং রি ধ্রিং পৃথিবী দেবী স্বাহা। এই মন্ত্রে তিনি পৃথিবী দেবীকে পূজা করলেন। পূজা করার পরে বললেন, হে পৃথিবী দেবী, তুমি আমাকে ভূমি দান করো, আমি তোমার মধ্যে সৃষ্টি কার্য আরম্ভ করি। তারপরে না ব্রহ্মা এই সপ্ত স্বর্গ, এই স্থাবর জঙ্গম যা কিছু দেখতে পাচ্ছেন, গাছপালা, নদী নালা, খাল বিল, সমুদ্র পর্বত, সবকিছু সৃষ্টি করা আরম্ভ করলেন। আর এইভাবে সৃষ্টি কার্য ক্রমে ক্রমে ধাপে ধাপে বৃদ্ধি হইতে হইতে এই পর্যন্ত এসে পৌঁছেছে। এই পর্যন্ত এসে পৌঁছেছে। হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষের কথা শ্রবণ করার পরে বিদুর মহাশয় সুখদেব গোস্বামী কাছে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, তাহলে হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ পূর্বজন্মে কে ছিল? কোন পাপের ফলে তারা এত বড় ব্যক্তি হয়ে জন্মগ্রহণ করেছিল? তারা ছিল স্বর্গের জয় বিজয়, চতুর্সঙ্গের কাছে অপরাধ করেছিল, এই জন্য তাদেরকে আসতে হবে। দেখেন, বৈকুণ্ঠের জয় বিজয় যদি অপরাধ করলো সাধুর চরণে, তাকে পৃথিবীতে আসতে হলো, তাকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হলো। আর আমরা তো পৃথিবীর মানুষ, আমরা যদি সাধু গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করি, তাহলে আমাদের জন্ম কোথায় গিয়ে হইবে একবার বুঝে নেও তো। সাবধান। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল রুষাভানু। হিরণ্যকশিপুর 9টি পুত্র সন্তান ছিল। তারা সব এসে উপস্থিত হয়ে গেছে। কিন্তু হিরণ্যকশিপু বলল যে, খবরদার, তোমরা যুদ্ধ করতে দিও না, হিরণ্যকাক্ষ মারা গিয়েছে, আমি পরে তার প্রতিশোধ নিব। এখন তার অন্ত্যেষ্টি ক্রিয়া কার্য আদি সম্পূর্ণ হোক, তারপরে দেখা যাবে। এই জন্য হিরণ্যকশিপুকে মানলেন।
হিরণ্যকশ্য তখন সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া দাহ কার্য করিয়ে তিনি তপস্যায় চলে গেলেন অমর বর লাভ করার জন্য। আর তারপরে স্বয়ংভূ মনু শতরূপা হইতে 2টি পুত্র 3টি কন্যা সন্তান হয়েছিল। সেই বংশের কথা আগামী কল্য আমরা আস্বাদন করব। আজকের মতো ভগবতীয় কথা এখানেই বিশ্রাম।